শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব দশম শ্রেণীর জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার ওপর থেকে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর, যে প্রশ্নগুলির মান আমরা 3 পেয়ে থাকি। কবিতাটির বিষয়বস্তু যেহেতু একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে সীমাবদ্ধ, তাই তোমাদের মনে হতে পারে প্রায় সব প্রশ্নের উত্তরই যেন কাছাকাছি হচ্ছে। তা হবে, কিন্তু প্রশ্ন ধরে উত্তরের উপস্থাপনা বা শেষ করতে গিয়ে উত্তরটা কিন্তু একটা অন্য মাত্রা লাভ করবে। চলো দেখি আজকের প্রথম প্রশ্ন কি। অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়, এই লাইন ধরে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায় বলতে কবি কবিতায় কি বোঝাতে চেয়েছেন? কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্রের বিরুদ্ধে গানকে একমাত্র সহায় সম্বল বা উপায় হিসেবে অবলম্বন করেছেন, গ্রহণ করেছেন এবং সেই অবলম্বনকে প্রাবল্য প্রদানের জন্য বা সেই অবলম্বন যে আমাদের সমাজের সকলের জন্য একান্তভাবে কাম্য, তা ফুটিয়ে তুলতে গিয়েই কিন্তু কবির এই কবিতার অবতারণা। কবিতার প্রথম স্তবকে প্রথম লাইনেই কবি অস্ত্রকে রাখার বা ফেলার কথা, পায়ে ফেলার কথা ব্যক্ত করেছেন। মূলত এর মধ্য দিয়ে অস্ত্রকে সম্পূর্ণরূপে বর্জন বা পরিত্যাগ করার আহ্বান জানাচ্ছেন। অস্ত্র মূলত আমাদের মনের হিংস্রতা, দানবিক রূপ বা বিদ্বেষ, স্বার্থ কায়েম করবার প্রচেষ্টাকেই প্রতিকায়িত করে থাকে। অপরদিকে গানের মতো সৃজনশীল দিক কিন্তু আমাদের মনের মধ্যে সুকুমার হৃদয়বৃত্তির অনুশীলন ক্রমশ প্রগাঢ় করে তোলে। হিংস্রতা বা বিদ্বেষের মতো যে চিন্তা ভাবনা মানুষের হৃদয়বৃত্তির ক্ষেত্রে যেমন কাম্য নয়, ঠিক তেমনি সুকুমার হৃদয়বৃত্তির অনুশীলন কিন্তু জনসমাজটাকে মানুষের বসবাসের উপযুক্ত করে তুলতে গেলে একান্তভাবে প্রয়োজন। আর সেটা শুধুমাত্র গানের দ্বারাই সম্ভব। যখন মানুষ অস্ত্রকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে পারবে, যখন মানুষ সুকুমার হৃদয়বৃত্তির অনুশীলনের জন্য গানের সাহচর্য গ্রহণ করবে, তখনই কিন্তু তার মনের সেই দানব রূপের বা যুদ্ধের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। ব্যাস, এটাই গেল আজকে প্রথম প্রশ্নের উত্তর। এরপর দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় লাইন ধরে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। কবি কিভাবে হাজার হাতে পায়ে এগিয়ে আসার মতো ক্ষমতা লাভ করেন এবং আলোচ্য লাইনটির মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? কবি গানকে যখন অস্ত্রের বিরুদ্ধে একমাত্র সহায় সম্বল বা উপায় হিসেবে গ্রহণ করেছেন, কবি জয় গোস্বামী তখনই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় ব্যক্ত করছেন যে হাজার হাতে পায়ে এগিয়ে আসার মতো ক্ষমতা লাভ করেছেন। কবি এখানে দ্বিতীয় অংশের উত্তরে যাচ্ছি। কবি জয় গোস্বামী এখানে মূলত গানকে বা গানের মতো সৃজনশীল দিকটিকে অস্ত্রের বিরুদ্ধে খাড়া করেছেন ঠিকই, কিন্তু অস্ত্রের জোর প্রবল। অস্ত্রের ক্ষমতার কাছে গানের এই জোর বা গানের কে সহায় বা সম্বল করবার যে প্রচেষ্টা, সেটা যে অনেকটাই একটা স্বপ্নালো ব্যাপার, সেটা কিন্তু কবি স্বীকার করছেন। তবুও তিনি এই গানের মতো সৃজনশীল দিকটিকেই সহায় সম্বল করবার কথা কবিতায় বারবার ব্যক্ত করছেন। অস্ত্র যে আমাদের মনের হিংস্রতা বা দানবিক রূপ বা যুদ্ধের মাধ্যমে নিজেদের স্বার্থ কায়েম করবার প্রচেষ্টাকেই প্রতিকায়িত করে, তা কিন্তু খুবই স্পষ্ট। এর পরিবর্তে যদি মানুষ সুকুমার হৃদয়বৃত্তির অনুশীলন করতে শুরু করে গানের মাধ্যমে, তবেই কিন্তু এই সমাজ সমস্ত মানুষের বসবাসের উপযুক্ত হয়ে উঠবে। সমস্ত সমাজের মানুষ তখন সংঘবদ্ধভাবে, একত্রিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে অস্ত্রের বিরুদ্ধে, যা এই হাজার হাতে পায়ে কবি এগিয়ে আসার মধ্য দিয়েই কিন্তু প্রতিকায়িত হচ্ছে। এটা গেল আজকের 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। কে কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ানোর ক্ষমতা লাভ করেছেন? কে কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ানোর ক্ষমতা লাভ করেছেন? কবি জয় গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় এই ক্ষমতা অর্জন করেছেন বলে, এই হাত নাড়িয়ে বুলেট তাড়ানোর ক্ষমতা অর্জন করেছেন বলে সোচ্চার করছেন বা ঘোষণা করছেন। কবি মূলত
গানকেই সহায় সম্বল করেছেন অস্ত্রের বিরুদ্ধে। অস্ত্রের জোর কিন্তু কখনোই গানের মাধ্যমে হ্রাস করা সম্ভব নয়। অস্ত্রের শক্তি যে গানের থেকে বহুগুণ বেশি তা কিন্তু আমরা কেউই অস্বীকার করতে পারি না। তাহলে সেই আশ্চর্যজনক ঘটনাটা গানের দ্বারা সম্ভবপর হয়ে উঠছে, গানকে সহায় সম্বল করার ফলে সম্ভবপর হয়ে উঠছে কবির ক্ষেত্রে। কবি সেই ভাবনাটা আমাদের মধ্যেও যেন তাড়িয়ে দিতে চাইছেন, যাতে করে গানের মতো সৃজনশীল দিকটিকে আমরা সবাই গানের বর্মস্বরূপ ধারণ করি এবং বুলেট তাড়ানোর মতো প্রবল শক্তি বা ক্ষমতা সম্পন্ন হয়ে উঠতে সক্ষম হই কবিরই মতো। এভাবে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেব। এরপর দেখো, দ্বিতীয় নয়, এটা তৃতীয় নম্বর প্রশ্ন হলো। এরপর গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম বলতে কবি কবিতায় কি বুঝিয়েছেন? সমস্ত প্রশ্নের মান কিন্তু আজকে 3, আর এটা আজকে চতুর্থ নম্বর প্রশ্ন। গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম বলতে কবি কবিতায় কি বুঝিয়েছেন? কবি জয় গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্রের বিরুদ্ধে গানকে বা গানের মতো সৃজনশীল দিকটিকে সহায় সম্বল করেছে। এই গানকে সহায় সম্বল করা অস্ত্রের বিরুদ্ধে যে বেশ একটা আশ্চর্যজনক ব্যাপার, বা যে অস্ত্রের ক্ষমতা বা প্রাবল্য সেই গানের থেকে কিন্তু বহুগুণ বেশি, আর সেই গানকেই একমাত্র সহায় সম্বল করা অস্ত্রের বিরুদ্ধে, এটা যেন একটা সত্যি সকলের কাছে অবিশ্বাস্য ব্যাপার। কবি সেই অবিশ্বাস্য ব্যাপারকেই বিশ্বাস্য করে তুলেছেন নিজে সেই পথ গ্রহণ করে। নিজে যে অসীম ক্ষমতা সম্পন্ন হয়ে উঠেছেন গানের বর্ম ধারণ করে, তা কবিতায় স্পষ্টভাবে ঘোষণা করছেন। গানের বর্ম যে শুধুমাত্র বুলেটের আঘাত থেকে রক্ষা করছে তা কিন্তু নয়, মানুষের মনের মধ্যে যুদ্ধ হিংস্রতার বা দানবিকতার যে রূপ তার হ্রাস ঘটিয়ে সুকুমার হৃদয়বৃত্তির অনুশীলন করতে শুরু করছে। গানের বর্ম কিন্তু এখানে মূলত মানুষের মনের শুদ্ধিকরণের কাজেই ব্যবহৃত হচ্ছে। এই গেল গানের বর্মের অর্থ কবিতার ক্ষেত্রে। এরপর দেখো আর একটি প্রশ্ন, পঞ্চম প্রশ্ন আজকের, আঁকড়ে ধরে সে খড়কুটো। লাইনটির অর্থ বিশ্লেষণ করো। বা খড়কুটো বলতে এখানে কোন বিষয়কে কবি খড়কুটো বলে অভিহিত করেছেন এবং কেনই বা তাকে খড়কুটো বলে অভিহিত করছেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী অস্ত্রকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করার বা বর্জন করার যে আহ্বান জানিয়েছেন, শুধু তাই নয়, সেই সঙ্গে গানকে অস্ত্রের বিরুদ্ধে একমাত্র সহায় সম্বল করবার প্রস্তাবও দিয়েছেন। আমরা কেউই অস্ত্রের ক্ষমতাকে অস্বীকার করতে পারি না, তার বিরুদ্ধে গানের ক্ষমতা কিন্তু অতি সামান্য। তবুও সেই সামান্য জিনিসকেই অসামান্য করে তোলার কথা কবি কবিতায় ব্যক্ত করছেন। গানের সেই সামান্য ক্ষমতাকেই এখানে খড়কুটো বলে অভিহিত করা হচ্ছে। কবি সেই সামান্য খড়কুটোর আশ্রয়ে অসীম ক্ষমতা সম্পন্ন হয়ে উঠেছেন বলে ব্যক্ত করছেন। তিনি হাজার হাতে পায়ে এগিয়ে আসতে সক্ষম হচ্ছেন এবং হাত নাড়িয়ে বুলেট তাড়াতেও পারছেন। আসলে কবি চেয়েছেন, কবিতায় যেটা ব্যক্ত করতে চাইছেন, সমাজের মানুষও যদি তার মনের সমস্ত রকম হিংস্রতা, বিদ্বেষ, স্বার্থপরতা ভুলে গিয়ে গানের মতো সৃজনশীল দিকটির অনুশীলন শুরু করে, তাহলে সকলেরই মনের শুদ্ধিকরণ ঘটবে এই সামান্য খড়কুটোর আশ্রয়। গানের মতো সৃজনশীল দিকটির একটি হালকা মনের বিকাশ ঘটাতে সাহায্য করবে, যা সমাজে মানুষের সমস্ত ক্ষেত্রে বসবাসের একটা উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে। এভাবেই সমাজ মনস্ক কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্রের বিরুদ্ধে খড়কুটো স্বরূপ গানকে সম্বল করার কথা ব্যক্ত করছেন। তাহলে এই গেল আজকের খড়কুটো বলতে কবি কি বুঝেছেন বা কেনই বা গানকে খড়কুটো বলে কবি কবিতায় ব্যক্ত করছেন তার উত্তর। তাহলে আজকে আমরা 5টা
ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর আলোচনা করলাম, যার মান পাই আমরা 3, এবং প্রায় 5টা প্রশ্নের উত্তর হয়তো তোমরা লক্ষ্য করলে দেখবে কাছাকাছি, কিন্তু প্রশ্ন ধরে উত্তরের শুরু বা শেষ বা তার গতিটা সেইভাবে আমাদের রাখতে হবে। আজ তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি ঠিকঠাক করে অনুশীলন করো। পরবর্তী একটি পর্বে টেক্সট পোর্শনটা কমপ্লিট করে আমরা রচনাধর্মী প্রশ্ন এখান থেকে কি পেতে পারি তা দেখব। 26-এর মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এই টেক্সট পোর্শন খুবই গুরুত্বপূর্ণ 3 নম্বর বা 5 নম্বর প্রশ্নের জন্য।